প্রতি উৎসাহিত করেছেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে জুলাইবিবকে যখন তৃতীয় দিন বলছেন, হে জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? হযরতে জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো কেউ মেয়ে দিবে না। আল্লাহর পয়গম্বর হযরতে জুলাইবিবকে ডাক দিয়া বলে, হে জুলাইবিব, মদিনার অমুক একজন ব্যক্তি, সেই অমুক ব্যক্তির কাছে যাও, তার একটা মেয়ে আছে, সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরতে জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, ও জুলাইবিব, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা যাকে হুরে মদিনা বলা হয়, তুমি তার বাবার কাছে গিয়া বিবাহের প্রস্তাব দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে মেয়ের বাবাকে প্রস্তাব দিয়েছেন। এবার মেয়ের বাবা তো খুবই খুশি। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবা খুবই খুশি। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মেয়ের বাবাকে যখন গিয়া বলছে, আল্লাহর পয়গম্বর আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমাকে পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আমি এসেছি আপনার কাছে। আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছেন আপনার মেয়েকে বিবাহ করার জন্য। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই সাহাবী মনে করেছেন যে আল্লাহর পয়গম্বর স্বয়ং প্রস্তাব দিয়ে পাঠাইছে জুলাইবিবের মাধ্যমে। ভাইরা আমার, এজন্য মেয়ের বাবা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। এবার হযরতে জুলাইবিব যখন বলছেন যে না না, পয়গম্বর তার নিজের জন্য প্রস্তাব দেন নাই, আমি জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। আমার গলার হার নবীজি, আমার গলার হার, আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার, আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে, এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, জুলাইবিব রে, তোমার সাহসটা হয় কোত্থেকে? তোমার চেহারার দিকে কি একটাবার তাকায় দেখছো? আমার মেয়েকে বলা হয় হুরে মদিনা, মদিনার হুর, মদিনার বুকে সবচেয়ে সুন্দরী হচ্ছে আমার মেয়ে। তুমি খবরদার এই প্রস্তাব নিয়ে আর কখনো আমার বাড়িতে আসবা না। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাচ্ছেন। এমন সময় ওই ব্যক্তির মেয়ে হুরে মদিনা তার পিতাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, ওই প্রস্তাবটা বলেন তো কে পাঠিয়েছে? এবার ওই মেয়ের বাবা ডাক দিয়া বলে, মারে, আল্লাহর পয়গম্বর প্রস্তাব পাঠাইছে জুলাইবিবের জন্য। এবার মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি রাজি থাকেন আর না থাকেন, ওই জুলাইবিবকে বিয়া করার জন্য আমি রাজি হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মেয়ের বাবারা চায় সব সময় ভালো ছেলের হাতে সন্তানকে তুলে দিতে, মেয়েকে তুলে দিতে। এটা দোষের কিছু না ভাইরা, মেয়ের সুখ সবাই চায়। কিন্তু ভাইরা আমার কথা হচ্ছে, আপনি যে ছেলেটার হাতে মেয়েটাকে তুলে দিচ্ছেন, একটা বার খেয়াল নিয়ে দেখেন সেই ছেলেটার স্বভাব চরিত্র কি রকম। আমরা ছেলের স্বভাব চরিত্র দেখি না, দেখি সরকারি চাকরি করে কিনা। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি করে কিনা? ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মেয়ের বাবা শুধু দাম বাড়ায়, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ দেয় কি দেয় না? ভাইরা আমার, সরকারি চাকরিজীবীকে ছেলে মেয়েকে দিয়া দিল, এমন সরকারি চাকরিজীবীকে দিয়েছে যে সরকারি চাকরিজীবী যে জায়গায় যায় সেইখানে একটা করে বিয়ে করে। এই রকমের সরকারি চাকরিজীবী আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন সরকারি চাকরিজীবী, সে বিয়ে করছে 17টা। বলেন কয়টা বিয়ে করছে?